আহসানা ইলাইহিন্না কুন্না সিতরাম মিনান নার। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেয়া পরীক্ষা করেছে, ওই ব্যক্তি যদি মেয়ে সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে ভালো একটা ছেলে দেখে পাত্রস্থ করে দেয়, হাসরের ময়দানে ওই মেয়ে সন্তানটা ওই বাবা মাকে জান্নাতে নেওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ, জান্নাতে নেওয়ার কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরাতু মারইয়ামের 95 নং আয়াত। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, এই চিন্তা করবে। এই চিন্তা কইরা বান্দা যখন সামনে অগ্রসর হবে তখন সে আমলে সালেহ করবে। যে কথাটা আল্লাহ তাআলা 96 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমলে সালেহ করে তখন আমি আল্লাহ ওই বান্দার প্রতি অন্য মানুষদের অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি যদি ভালো কাজ করি মানুষের জনপ্রিয়তা পাওয়ার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আলাদা করে মানুষকে চা বিস্কিট খাওয়াতে হবে না, বরং আমার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আল্লাহ তাআলা এমনি ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের সামনেই তো মুরাদ চেয়ারম্যান সাহেব বসে আছে। আমি যতবার এই চার খাই আদিনাবাদ এই অত্র এলাকার মধ্যে আসি, কই যত মানুষের সাথে চলি সবাই বলে, না লোকটা অনেক ভালো, লোকটা অনেক ভালো, লোকটা অনেক ভালো। কি কারণে? একটা মানুষ যখন ভালো কাজ করে মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা ঢুকাইয়া দেন কে? আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। এবং এটাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের 96 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমি আল্লাহ বান্দার প্রতি ভালোবাসা মানুষের অন্তরে ঢুকিয়ে দিই। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলে, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকে। জিবরিল আমিনকে ডাইকা আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসে। ফাআহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরাইল, ওই মুহূর্তে জিবরিল আমিন তাকে ভালোবাসে। ফায়ুনাদি জিবরাইল ফি আগলিস সামা, আসমানের ফেরেশতাদেরকে জিবরিল আমিন ডাকে। প্রথম আল্লাহ ভালোবাসা জিবরিল আমিনকে ডাইকা বলে, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন 7 আসমানের ফেরেশতাদেরকে ডাকে, ডাইকা বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসে। ফাআহিব্বু, তোমরা ষষ্ঠ সপ্তম পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান, পুরো 7 আসমানের যত ফেরেশতা আছে সবাই তোমরা তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ফায়ুহিব্বুহু আহলুস সামা, পুরা আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। সুম্মা ইউযাউ লাহুল কাবুলু ফিল আরদি। আল্লাহর নবী বলেন, এরপরে দুনিয়ার মানুষ তাকে এত পরিমাণ ভালোবাসতে থাকে কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ চলে গেছেন। এক আহমদ শফির ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের আনাচে কানাচে থেকে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। কি এক বেলা খানা খাওয়াইছিল হুজুরে? কাউকে চা বিস্কিট খাওয়াইছিল? না, চা বিস্কিটও খাওয়ায় নাই, কোনো খাবারও খাওয়ায় নাই। তারপরেও একজনের ডাকে কেন মানুষ
বিবি বাল বাচ্চা সবার কথা ভুলে এরপরে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, কারণ একটাই, রব্বুল আলামিন তাকে ভালোবাসে এবং তার ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে এমনভাবে বদ্ধমূল করে দিয়েছিল, লোকটা যা বলে তাই শোনে। সুবহানাল্লাহ। আপনাদের সিলেটের বরুণার হযরত দেখতেও যেমন আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন, হ্যাঁ, প্রত্যেক, কারণ আল্লাহ তাকে ভালোবাসে, মানুষের অন্তর তার প্রতি ভালোবাসা ঢুকায় দেন। আপনার মসজিদের ইমামকে আপনি এত ভালো কেন বাসেন? হ্যাঁ, একজন আলেমকে এত বেশি ভালোবাসেন কেন? হুজুরকে আপনারা খাওয়াইছে, উল্টা আপনি দিয়ে হুজুরে খাওয়ান, কি বলেন? উল্টা তো আপনারা খাওয়ান, তারপরেও ভালোবাসেন কেন? কারণ আল্লাহ আমলে সলেহ কারণে, ভালো আমলের কারণে, ভালো কাজের কারণে মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা ঢুকাইয়া দেন। এই জন্য মানুষের ভালোবাসা যদি পাইতে হয়, রব্বুল আলামিন ভালোবাসা তো আছেই, কারণ জমিনের অধিবাসী যাকে ভালোবাসে, যাকে ভালো বলে, রব তাকে ভালোবাসে, রব তাকে ভালো বলে। সুবহানাল্লাহ। এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে, বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে কাবা চত্বরে রেখে চলে গেছেন, না ছিল কোনো গাছগাছালি, না ছিল খাবার দাবার, না ছিল পানীয়, না ছিল মানুষজন, কোনো কিছুই ছিল না, কিন্তু দোয়া করে গেলেন। আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষের, পুরা পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তাদের প্রতি ভালোবাসা ঢুকাই দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সবার মনে একটাই ইচ্ছা থাকে, জীবনে একবার যদি আল্লাহর ঘরে যাইতে পারতাম। কি এমন জাগে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ فاجعل أفئدة من إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তো তখন গিয়া কাবা চত্বরে বিবি বাচ্চাকে রাইখা আল্লাহর কাছে বলে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, ও আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমি আমার পরিবার পরিজনকে, বিওয়াদিন গায়রি যী যার'ইন, গাছপালা ছাড়া, খাবার দাবার ছাড়া এমন একটা মরুভূমির মধ্যে রাইখা গেলাম, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার ঘরের পাশে, বাইতুল্লাহর পাশে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, যেন নামাজ কায়েম করতে পারে, এই জন্য রাইখা গেলাম। আল্লাহ, আমি তো আপনার কথা শুনে চলে গেলাম, আল্লাহ দেখার মতো তাদেরকে তো কেউ নাই, আমি তো চইলা গেলাম আপনার কথা শুই না। আপনি না নবীর মাধ্যমে বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কারোর জন্য যদি আল্লাহ হয়ে যায় পুরা দুনিয়া তার জন্য হয়ে যায়, পুরা দুনিয়া তার জন্য হয়ে যায়। রাসূলুল্লাহ এটাই বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কথা শুই না বিবি বাচ্চাকে বাইতুল্লাহর পাশে রাইখা চইলা গেলেন, বনবাসে রাইখা চইলা গেলেন, আল্লাহর কাছে দোয়া কইরা গেলেন, আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ মানুষের অন্তরের ভালোবাসা তাহওয়ি ইলাইহিম, আমার বিবি বাল বাচ্চার প্রতি আপনি ঝুঁকায় দেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং আল্লাহ আপনি গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া আদায় করবে। ওই 1000 বছর আগের ইব্রাহিম খলিলুল্লাহর এক দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, এই দোয়ার বরকতে এখন পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আছে আল্লাহর ঘর জিয়ারত ছাড়া মনে ভালো লাগে না। হ্যাঁ, ঘরের প্রতি ভালোবাসা আসেনি আমাদের? কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন, আসেনি?
আছে আমাদের অন্তরে ভালোবাসা। এই জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ জীবনে একবার হলেও তোমার ঘর খানায় কাবা জিয়ারত করার তৌফিক দিও, বলেন আমিন। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যখন আমলে সলেহ করবা, আমি আল্লাহর কাছে তুমি প্রিয় হইবা, এমনকি মানুষের কাছেও প্রিয় হইবা। পাশাপাশি আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে না আমি সম্মানিত করেছি। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও বান্দা আমি তোমাকে সম্মানিত করেছি। আল্লাহকে যদি জিজ্ঞেস করে আল্লাহ সম্মানের মাপকাঠি কি, আল্লাহ তাআলা বলবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা তোমার সম্মানের মাপকাঠি হলো নিজের মধ্যে তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হওয়া। কোন বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়, তার দাম আমি আল্লাহর কাছে বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, বান্দা ও বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করো। কারণ কি, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর গোলামি করো, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হয়ে যাইবা। কারণ একটা মানুষের দাম তখনই বাড়ে যখন বান্দা মুত্তাকি হয়, তাকওয়া অবলম্বন করে। আজকে আমি ইয়াহইয়া উপরে বসে আছি, আপনারা নিচে বসে আছেন, এমনটা নয় আমার দাম বেড়ে গেছে আপনাদের দাম কমে গেছে। একজনে আছে কোটিপতি, আরেকজনে হলো গরিব, এটা বলার সুযোগ নাই। কোটিপতির দাম বেড়ে গেছে, গরিবের দাম কমে গেছে। একজন চেয়ারম্যান সাহেব, আরেকজন জনগণ। চেয়ারম্যানের দাম বেড়ে গেছে, জনগণের দাম কমে গেছে। না না না, রাসূলুল্লাহ বলেন একটা মানুষের দাম বাড়া কমার মানদণ্ড হলো তাকওয়া। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের বাবা তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবা একজন। লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, রাসূলুল্লাহ বলেন আরবীদের জন্য অনারবীদের উপরে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরবিয়্যিন, এমনই ভাবে অনারবীদের জন্য আরবীদের উপরে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। ওয়ালা লিআসওয়াদা আলাল আহমার, এবং কালোদের জন্য সুন্দর ব্যক্তিদের উপরে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। ওয়ালা আহমারা আলাল আসওয়াদ, এমনই ভাবে সুন্দর ব্যক্তিদের জন্য কালো ব্যক্তিদের উপরে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। তাহলে বৈশিষ্ট্যটা কিসের মাধ্যমে নির্ণয় হবে? রাসূলুল্লাহ বলেন ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে সম্মান আমার আপনার দাম নির্ণয় হবে। কারণ একজন মানুষ অনেক আমল করছে, অনেক আমল করছে, আবার গুনাহ করে। রাসূলুল্লাহ বলেন যার একজন অনেক আমল করে গুনাহ করে, আরেকজন আমল কম করে কিন্তু গুনাহ করে না। রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করা হয়েছে, ওগো নবী দাম কার বেশি? রাসূলুল্লাহ বলেন যে আমল বেশি করে গুনাহ করে তার থেকে ওই ব্যক্তির দাম আমার কাছে বেশি যে আমল কম করে কিন্তু গুনাহ করে না। আমরা যে বলি নেককার, নেককার কাকে বলা হয়? যে তাহাজ্জুদ পড়ে তাকে, হ্যাঁ, যে রোজা রাখে, নফল রোজা রাখে, যাকাত আদায় করে, হজ করে, তাকে নেককার বলে না। যে বদকার না তাকে নেককার বলা হয়, যে গুনাহ করে না তাকেই নেককার বলা হয়। যে গুনাহ করে না তাকে কি বলা হয়? নেককার বলা হয়। আমি বাড়ি বানাইলাম, বাড়ি বানাইয়া দরজা হলো 5টা, 5টা দরজার মধ্যে আমি 4 দরজা বন্ধ করলাম, এক দরজা খোলা রাখলাম। হ্যাঁ, যদি জিজ্ঞেস করি ভাই দরজা জানলা সব বন্ধ রাখছেন নাকি, আপনি বলবেন আলহামদুলিল্লাহ দরজা সব বন্ধ রাখছি, একটা মাত্র খোলা রাখছি। ওই প্রান্ত থেকে চোর আইসা বলবে আলহামদুলিল্লাহ দরজা একটা হইলেও খোলা পাইছি। কথা ঠিক না বেটি? দরজা একটা হইলেও
খোলা পাইছি, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, জাকাত দিলাম, হজ করলাম, হ্যাঁ, আবার এদিক দিয়ে সুদ খাই, ওদিক দিয়ে ঘুষ খাই, অনেক আমল করলাম। ভাই আমল কেমন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক আমল করতেছি, কিন্তু শয়তান ঢুকার জন্য একটা রাস্তা রেখে দিছি, একটা রাস্তা রেখে দিছি। এই একটা রাস্তা দিয়ে শয়তান ঢুইকা আমার আপনার জীবনকে বরবাদ করে দিবে, শেষ করে দিবে। অথচ আমার আপনার এই 3.5 হাত বডি রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে রবের কথা অনুযায়ী এই বডিটাকে চালানোর জন্য। এই জন্যই তো সূরাতুল বাকারার 195 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার দেহকে 3.5 হাত বডিটাকে জাহান্নামের দিকে ঠেলে দিও না, জাহান্নামের দিকে ঠেলে দিও না। এই কথাটা আল্লাহ তাআলা আরেকটু স্পষ্ট করে সূরাতুন নিসার 71 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম। ও মুমিন মুসলমান, তুমি তোমার নিজেকে হেফাজত করো শয়তান থেকে, হ্যাঁ, শয়তান থেকে, জাহান্নাম থেকে হেফাজত করো। এই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 6 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ আমি আপনি গুনাহ যত বেশি করব, নাফরমানি যত বেশি করব, আল্লাহ বিভিন্ন সময় আযাব গজব দিয়া এরপরে আমাকে শিখাই দিবে, আমাকে জানাই দিবে, বান্দা এই যে তোর উপর আযাব আসছে, গজব আসছে, এটা তোর নাফরমানির কারণে আসছে। এই জন্য সূরাতু বনী ইসরাঈলের 59 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। বান্দাকে বিভিন্ন সময় আমি আযাব গজব, ভূমিকম্প, ভূমিধস, পাহাড় ধস, এই সমস্ত আযাব দিয়া আমি আল্লাহ বান্দাকে ভয় দেখাই, দেখি বান্দা ফিরত আসে কিনা, দেখি বান্দা ফিরত আসে কিনা। আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াকুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। দুনিয়ার মানুষ, জনপদের অধিবাসীরা কি এই থেকে নিরাপদ হয়ে গেছে যে হঠাৎ করে তাদের উপর আল্লাহর আযাব চলে আসবে? এই জন্য সূরাতুল আনকাবুতের 40 নং আয়াত রব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযানবিহি ফামিনহুম من أرسل من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। الله تعالى বলে, বান্দা শোনো, ফাকুল্লান আখাযনা বিযানবি, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাকড়াও করি তার গুনাহের কারণে, তার নাফরমানির কারণে আমি আল্লাহ তাকে পাকড়াও করি। ফাকুল্লান আখাযনা বিযানবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কখনো কখনো বান্দার গুনাহ যখন বেড়ে যায় তখন আমি আল্লাহ শিলাবৃষ্টি দেই, পাথর বৃষ্টি দেই, শিলাবৃষ্টি দিয়া বান্দার ফসলগুলা নষ্ট করে দেই। আম গাছে কত সুন্দর আম ধরছে, হঠাৎ শিলাবৃষ্টি হইয়া পুরো আম গাছের আম নষ্ট হয়ে যায়, হয় না? হঠাৎ করে ফসল নিশ্চিত ভালো ফসল আসবে, হঠাৎ বৃষ্টি হয়ে হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে, মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেছে। এমন হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন গুনাহ বেশি হবে তখন আমি আল্লাহ বান্দার উপর পাথর বৃষ্টি, শিলা বৃষ্টি দিব, 1 নম্বর। 2 নম্বর, ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, আল্লাহ বলেন বজ্রপাত দিব। যেমন দেখেন না, যখনই বৃষ্টি হয় বজ্রপাত হয়, বজ্রপাত হইলে মানুষ কিছু মারা যায় কি যায় না? হ্যাঁ, বজ্রপাত হয়, মানুষ মারা যায় গুনাহের কারণে, এটা আমার আপনার গুনাহের কারণে। ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض। ভূমিকম্প হয়, সিলেটে ভূমিকম্প হয়েছে নি? হয়নি?
হায়, ভূমিকম্প হইলে মানুষ বাড়ি থেকে পালাইয়া মাঠের মধ্যে চলে আসে, খালি ময়দানে চলে আসে, বাড়ি ভেঙ্গে যেন বান্দার উপর বান্দের উপর না পড়ে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দা বাড়ি ভেঙ্গে যাবে এই ভয়ে তুই বাড়ি চাইরা মাঠের মধ্যে আসছস, কিন্তু মাঠের মাঝখানে মাটি ফেটে যে ভূগর্ভে চলে যাবি না এমন কোন নিশ্চয়তা আমি রব তোকে দিয়েছি নি। জমিনে আমি বসে আছি, জমিন ফাইটা নিচে চলে যেতে পারি, পাহাড় ধসে আমার উপর পড়তে পারে। অমিনহুম মান আগরাকনা, বান্দার গুনাহ যখন বেড়ে যায় তখন আমি আল্লাহ বান্দাকে ডুবে মারি, বান্দার ফসলাদি নষ্ট করে দেই, বান্দার বাড়িঘর ডুবে দেই, বান্দাকে বন্যা দেই। এই যে আযাবগুলো আমি আল্লাহ দেই বান্দার গুনাহের কারণে দেই। ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ তাআলা বলে গুনাহের কারণে দেই, কিন্তু এই যে আযাব দিলাম ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ বলে এই আযাবটা আমি আল্লাহ দিছি, এটা আযাব দিয়া আমি আল্লাহ বান্দা তোমার উপর জুলুম করি না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বান্দা তুমি তো তোমার নিজের উপরে জুলুম করো। আমি তো জুলুম করি, আমি পুরুষ নিজের উপর জুলুম করি। আল্লাহ এই দেহটা দিয়েছে জান্নাতের দিকে নেওয়ার জন্য, আমি গুনাহ করে এই দেহটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। কথা ঠিক না বেঠিক? নাফরমানির দিকে নিয়ে যাচ্ছি। দুনিয়ার কোনো কিছুই আমার, সব কিছু ঠিক আছে, আল্লাহর বিধানের বেলায় আমার সময় নাই, আমার সময় হয় না, এটা হলো আমাদের বাস্তবতা। অথচ আমার 3.5 হাত বডি থেকে নিয়া, মাথা থেকে নিয়া পায়ের তালু পর্যন্ত পুরা বডিটা, পুরা দেহটা আমার আপনার বিপক্ষে হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহর কাঠ গলায় আমার আপনার বিরুদ্ধে চলে যাবে। সূরাত ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত কথা বলবে আমার বিরুদ্ধে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা কথা বলবে বিমা কানু ইয়াকসিবুন, কি করেছি, কোথায় গিয়েছি, কি ধরেছি, কোথায় গিয়েছি সব বলে দিবে। শুধু তাই না, না, সূরাত হামিম সাজদার 20 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন বান্দাকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে তখন তার কান সাক্ষী দিবে, তার চোখ সাক্ষী দিবে তার বিরুদ্ধে, হাতের চামড়াগুলা, পায়ের চামড়াগুলা, শরীরের চামড়াগুলা সাক্ষী দিবে, এমন ভাবে সাক্ষী দিবে চামড়ার লোম কূপ থেকে, এই যে পশমের পশম, প্রত্যেকটা চামড়ার মধ্যে পশম আছে না, পশমের গোড়া থেকে কথা বের হবে, পশমের গোড়া থেকে কথা বের হবে। অথচ বান্দা তখন বলবে, ও পশম, ও চামড়া, এত যত্ন করলাম, দেশি রসুন ব্যবহার করলাম, দেশি রসুন ভালো হয় না, বিদেশি রসুন ব্যবহার করলাম, দেশি তেল ভালো হয় না, বিদেশি তেল ব্যবহার করলাম, কত কিছু ব্যবহার করলাম যেন স্কিনটা নষ্ট হয়ে যায়। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, প্রত্যেকটা মানুষ সেই দিন চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিপক্ষে সাক্ষী দেস? তখন চামড়া বলবে আলু আনতাকানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমি সাক্ষী দেই নাই, আমি কথা বলছি না, বরং আমাকে কথা বলাচ্ছে। কে কথা বলাচ্ছে? আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি কুল কায়নাতের সব মাখলুককে কথা বলান, তিনি কথা বলাচ্ছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি তো ওই রব যিনি আমাকে আপনাকে প্রথম সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকেই আমার আপনার ফিরে যেতে হবে। এবং আমার আপনার অস্তিত্ব এক সময় কিছুই ছিল না। তো যেটাই বলছিলাম যে আমার আপনার গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে এবং প্রতিটা মুহূর্তে আমার আপনার এই চিন্তা থাকতে হবে, রবের সামনে আমি দাঁড়াবো, বলেন বলেন, একা। রবের সামনে দাঁড়াবো কি? একা, একা একা রবের সামনে আমার দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি
যদি আমলে সালেহ করি, ভালো কাজ করি, মানুষের অন্তরের মধ্যে আমার ভালোবাসা আল্লাহ ঢুকাই দিবে। আর অনেক আমল করলাম, গুনাহ করলাম, রব বলতেছেন আমার কাছে ওই ব্যক্তি দামি না, কিন্তু ওই ব্যক্তি দামি যে আমল কম করে কিন্তু গুনাহ করে না। আমার আপনার জীবনের মূল প্রতিজ্ঞা থাকতে হবে যে গুনাহমুক্ত জীবন যাপন করা। রাসূলুল্লাহ হাদিসের মধ্যেও বলেন নাই, আল্লাহ কোরআনেও বলেন নাই যে একজন তাহাজ্জুদ নামাজ অনেক পড়ছে সে আল্লাহর ওলি হয়ে যাবে, নামাজ অনেক পড়ছে আল্লাহর ওলি হয়ে যাবে। উল্টা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডাইকা বলে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি গুনাহ ছাইরা দাও আল্লাহর ওলি হয়ে যাইবা। গুনাহ ছাইরা দাও আল্লাহর ওলি হয়ে যাইবা। বরং নিজেরা তো গুনাহ ছাড়বই, সন্তানদেরকেও দিনের পথে আনবো, সন্তানকেও দিনের পথে রাখবো। কারণ আমার একটা সন্তান এই মহিলা মাদ্রাসা, আমার একটা মেয়ে যদি কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে পারে, একটা মেয়ের মাধ্যমে যত সন্তান দুনিয়াতে আসবে প্রত্যেকটা সন্তান আমার আপনার নাজাতের জরিয়া হবে। হ্যাঁ, কারণ ভালো গাছ থেকে তো ভালো ফলই তো আসবে, ভালো জিনিস থেকে তো ভালো জিনিসই আসবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা, আমল করবা, নিজের আমল নিজে কইরা যাও, নিজের প্রস্তুতি নিজে নিয়ে যাও। আমি বাবার পরিচয়ে পরকালে পার পাইবা না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতিমাতা বিনতে মুহাম্মদ সালিনি মা শিকতি মিন মালি। ও ফাতেমা, দুনিয়ার কোনো কিছু চাওয়া যদি তোমার থাকে আমার কাছে চাও, আমি তোমাকে দিয়া দিমু। আমার কাছে চাও, আমি তোমাকে দিয়া দিমু। ওয়ালাকিন্নী লা আগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিন্তু হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তুমি ফাতেমার কোনো দায়িত্ব নিতে পারবো না। বরং প্রত্যেকের আমল নিজের নিজের নিজ থেকে প্রস্তুতি নিয়া এরপর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কারণ চিন্তা একটা রাখতে হবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, রবের সামনে আমার একা একা দাঁড়াতে হবে, কেউ আমার সাথে দাঁড়াবে না। যেহেতু সামনে একা একা দাঁড়াবো, আমার জায়গা থেকে আমি আমল করব। হ্যাঁ, পাশাপাশি চেষ্টা করব কিছু নেককার সন্তান রাইখা যাওয়া। কারণ আমি মইরা গেলাম, আমি তো আমল যতটুকুন করলাম কইরা চলে গেলাম, কিন্তু আমার মরার পরে আমার কবরে নেকি যাওয়ার জন্য আমি কি রেখে গেলাম? কি রেখে গেলাম? আমার সন্তানের জন্য বাড়ি গাড়ি জায়গা জমি কোনো কিছু যদি রাইখা না যাই, রব জিজ্ঞেস করবে না কেন রাইখা গেলি না? আল্লাহ দেন নাই, রাখতে পারি নাই। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা না দিয়া যান, আসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে। তার মানে এমন নয় আপনার সন্তানকে হাফেজা বানান, আলেমা বানান, মন চাইলে বানান, সমস্যা নাই, হাফেজ আলেম অনেক আছে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমার আপনার সন্তানকে দেওয়া চাই। প্রাথমিক শিক্ষাটা, কোরআনের প্রাথমিক শিক্ষাটা এটা আমার আপনার সন্তানকে দেওয়া চাই। কারণ প্রাথমিক শিক্ষাটাও যদি কারোর মধ্যে থাকে, এই প্রাথমিক শিক্ষার ধাক্কায় আশা করা যায় সে কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন মুরতাদ হবে না, কোরআন হাদিসের বিরুদ্ধে সে যাবে না। এবং এতটুক মন মানসিকতা তার থাকবে যে আমার বাবা নাই, মা নাই, কবরে চলে গেছে, বাবা মার জন্য আমি কিছু পাঠাই, আমি কিছু নেকি পাঠাই। কারণ দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর হিসাব রব্বুল আলামিন সবার সামনে করবে, কিন্তু যাদের সিনার মধ্যে কোরআন আছে, হাদিসে নববী আছে, তাদের হিসাব আল্লাহ তাআলা আলাদা পর্দার মধ্যে করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো মনে করি মাদ্রাসা হুজুর আর মাদ্রাসা পড়ে মহিলা কি দাম এদের। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে একজন আলেমের কথা আল্লাহ নবী বলতেছেন, সে কোনো কারণে ধরা খেয়ে যাবে, আমল তুলনামূলকভাবে কম, গুনাহ বেশি, আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ওই মুহূর্তে ফেরেশতা আয়েশা একটা ছোট্ট একটা কাগজ আইনা আমলের পাল্লার মধ্যে এইভাবে রাখবে, রাখার সাথে সাথে আমলের পাল্লাটা অনেক 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 ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলেম আশ্চর্য হয়ে বলবে,
এটা কি? হ্যাঁ, এই কাগজটা কিসের? তখন ফেরেশতারা বলবে এটা হলো ওই মাসআলা, ওই ইলম, যে ইলম তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলা, মানুষ এইটার দ্বারা আমল করেছে, এই আমলের বদলা খালি তুমি শিক্ষা দিয়েছো এইটার নেকি নয়, যত প্রজন্ম এটার উপর আমল করছে ওই আমলের নেকি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার আপনার উচিত, আমার আপনার সব সময় একটা বিষয় খেয়াল রাখা চাই, রবকে ভুলা যাবে না, গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। মনে রাখবেন তো ইনশাআল্লাহ, গুনাহ মুক্ত জীবন যাপন করা, হ্যাঁ, আমল অল্প হোক কিন্তু গুনাহ কম হোক, গুনাহ নাই হোক, কম বলতে কি গুনাহ নাই হোক। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাইকা বলতেছে, এই শোনো ইয়া গুলাম উআল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিব, তুমি কি শিখবা, জানবা? হ্যাঁ শিখবো, জানবো। আল্লাহর নবী বলতেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদুহু আমামাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুমের হেফাজত করো, যেখানে থাকো না কেন আল্লাহকে ডাকার সাথে তুমি আল্লাহকে তোমার সামনে পাইবা, আল্লাহকে তোমার সামনে পাইবা, কারণ আমি আল্লাহর কাজের হেফাজত করেছি। ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, আগুনের কাজ হলো পুড়াইয়া দেওয়া, কিন্তু আগুনের মধ্যে ঢুকছে, আল্লাহর কাজ কইরা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু আগুন তাকে জ্বালাইতে পারে নাই। কি কারণে? আল্লাহ তাআলা বলে দিছে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুই ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কথা শুনেছে, আল্লাহর কথা শুনেছে। আমি আপনি দুনিয়ার আযাব গজবকে ভয় পাই, কিন্তু আযাব গজব যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহরে ভয় পাই না। কথা ঠিক না বে ঠিক? অথচ আযাবকে ভয় না পাইয়া যিনি আযাব পাঠাইছে তাকে ভয় পাওয়া দরকার। কথা ঠিক না বে ঠিক? আমার বিবি বাল বাচ্চাকে আমার দায়িত্ব হলো দিনের পথে রাখা, আমার নিজেরও দায়িত্ব নিজে দিনের পথে থাকা। কারণ হলো আমি আপনি, আমার বিবি বাল বাচ্চা, আমি যদি আজকে বিপদে পড়ে যাই, আমার বিবি বাল বাচ্চার যেমন খারাপ লাগবে, বিবি বাল বাচ্চা বিপদে পড়লে আমার খারাপ লাগবে না? কথা বলেন, খারাপ লাগবে না? খারাপ লাগবে। যদি দুনিয়ার ক্ষেত্রে খারাপ লাগে, মুমিন মুসলমান হিসাবে আমার আপনার চিন্তা করা দরকার, আমার সামনে আমার সন্তান আগুনে পড়ে গেলে যেমন আমার কষ্ট লাগে, দুনিয়ার আগুনে পড়লে কষ্ট লাগে, কিন্তু আমি অজান্তেই অথবা জানতে আমার সন্তানকে আমি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করতেছি। দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা তাকে না দিয়া জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। গুনাহমুক্ত জীবন যাপন করা, আল্লাহর হুকুম পালন করা। আল্লাহর বান্দা যখন আল্লাহর হুকুম পালন করে, আমি আপনি মিথ্যা বলতে পারি, বলুন তো দেখি আল্লাহ মিথ্যা বলেননি? জোরে বলেন, মিথ্যা বলেন? মুসা আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আসছে, তখন ফেরাউনের পক্ষ থেকে এই আইন ছিল কোন ছেলে সন্তান যেন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইয়া বেঁচে থাকতে না পারে, তাকে মেরে ফেলতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। বলেন না আল্লাহু আকবার। এখন তো কিছু মানুষ হইছেন, একটু সামনে আগান, সামনে আগান, একটু সামনে আগান না, অল্প কিছু লয়ে কথা বলতেছে আলহামদুলিল্লাহ। তাও তো হ্যাঁ, আমরা না এলে কি করতাম, বাড়ি থেকে টাইনে আনতে পারতাম, তা তো পারতাম না। জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, যেহেতু আপনারা আসছেন। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হয়েছে,
ওই মুহূর্তে মুসা আলাইহিস সালামের মা ভয়ে ভয়ে দুধ পান করায়। ভয় কোন মুহূর্তে ফেরাউনের সৈন্যবাহিনী আইসা মুসা আলাইহিস সালামকে মেরে ফেলে। মা তো মার মধ্যে টেনশন পেরেশানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা মুসার মার কাছে ওহী নাযিল করে বলে দিলেন, ও মুসলমান, ও উম্মে মুসা, তুমি যদি ভয় পাও, ফেরাউনের সৈন্যবাহিনীর ভয় যদি তুমি পাও যে ফেরাউনের সৈন্যবাহিনী আইসা তোমার সন্তানকে ধরে নিয়ে যাবে, তখনই তুমি ফালকিহি ফিল ইয়াম্মি, একটা বাক্সের মধ্যে ভৈরা, বাক্সটা মধ্যে নরম বিছানা বিছাইয়া উপর দিক দিয়া ঢাকনাটা সুন্দরভাবে লাগাইয়া ফালকিহি ফিল ইয়াম্মি, সমুদ্রের মধ্যে ফেলে দিবা। ওয়ালা তাখাফি, তুমি ভয় পেও না। ওয়ালা তাহজানি, চিন্তিত হয় না। ইন্না রাদ্দুহু ইলাইক, তুমি যদি আমি আল্লাহর হুকুম মাইনা যেভাবে বলি সেভাবে যদি কাজ করো, ছেলেকে যদি সমুদ্রের মধ্যে ফেলে দাও, মনে রাখবা আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কাছে আবার ফেরত দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরত দিবেন কি দিবেন না? জোরে বলেন দিবেন না? আল্লাহ তাআলা দিবেন, আল্লাহর ওয়াদা। ইন্না রাদ্দুহু ইলাইক ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, প্রতিদান হিসাবে তাকে আমি আল্লাহ নবী বানায় দিমু। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হুকুম মানলে আল্লাহ তাআলা যেটা বলে বান্দার সাথে সেটাই করে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলতেছে, ও মুআয ইবনে জাবাল, তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক এবং বান্দার প্রতি আল্লাহর কি হক? মুআয ইবনে জাবাল বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ওই মুহূর্তে আল্লাহর নবী বলেন, আল্লাহর প্রতি বান্দার হক হলো বান্দা আল্লাহর কাজগুলা করবে, আর বান্দার প্রতি আল্লাহর হক হলো আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহরটা পালন করলে আল্লাহ কি আমারটা কি করবে? বলেন বলেন বলেন, পালন করবে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর সুস্থ ছিলেন, তারপরও অভিযোগ জানান নাই, খালি এতটুকু বলছে, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। শয়তান এসে বারবার ওয়াসওয়াসা দেয়, এই কিরে তুই না বলে আল্লাহর নবী, এত বিপদ আপদ কি লিগা? হ্যাঁ, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আবার শয়তান ডাক্তার সাইজে আসছে। কি সাইজে আসছে বলেন বলেন? ডাক্তার সাইজে আসছে। ডাক্তার সাইজে আইসা শয়তান বলতেছে, তখন তো একজন মাত্র বিবি আছে, তো ডাক্তার সাইজে আইসা শয়তান বলতেছে, তুমি আমি সুস্থ করে দিমু, তবে শর্ত হইল একটা কথা বলতে হইব। কয়টা কথা? জোরে কোন, কয়টা কথা? আমি সুস্থ করে দিমু। 18 বছরের রোগ, শয়তান আইসা বলতেছে আমি সুস্থ করে দিমু, একটা কথা বলতে হইব যে আমি সুস্থ করছি। বলেন 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 বলেন, নাউজুবিল্লাহ। বলতে হবে আমি সুস্থ করছি। বলুন তো দেখি, সুস্থ করার মা কে? আবার বলেন, সুস্থ করার মালিক কে? আল্লাহ। তো বিবি দেখতেছে অনেক কষ্ট হচ্ছে। অনেক সময় স্বামী অসুস্থ হইলে বিবিরা মোহাব্বত ভালোবাসা একটু বেশি জেগে ওঠে, চিন্তা করে আরে স্বামীটা না থাকলে জামু কই। এই জন্য বিবি তখন রাজি হয়ে গেছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঠিক করে দাও, হ্যাঁ আমি কমুনি। বুঝতে পারি নাই তখন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ থাকতেই তখন বলছে, সাবধান, আমি তোমাকে 100টা বেত্রাঘাত করব। তুমি কেন এমন অন্যায় কথা বললা?
আল্লাহ তাআলা বললেন বুঝা বলে নাই, তোমার প্রতি মহাব্বত ভালোবাসায় বলছে। শয়তান আমাকে আপনাকে প্রতিটা মুহূর্তে শিরকে লিপ্ত করার জন্য প্রতিটা মুহূর্তে উৎপেতে থাকে। আল্লাহ তাআলা বললেন এই বিবিটা সারাটা জীবন তোমার পাশে ছিল, তোমার অসুস্থতার সময় ছিল, তুমি এখন তাকে বেত্রাঘাত করবা, মারবা, এটা কেমন হয়? সে তো কষ্ট পাবে। সুতরাং তুমি যেহেতু কসম কাইটা বলছো 100টা বেত্রাঘাত করবা, তোমার কসমও ঠিক থাকুক, কসমও ভাঙ্গা দরকার নাই, সব ঠিক থাকুক। তাহলে কেমনে ঠিক থাকবে? তুমি ছোট ছোট লতা পাতা আছে 100টা একসাথে নিবা, নিয়া এরপরে একসাথে একটা বাড়ি দিবা, যে তাহলে 100টা বেত্রাঘাতের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া খুয বিয়াদিকা লিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাক ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। চলে আসছেন না শেষ করে চালান। আচ্ছা, তো যেটা বলছিলাম মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, আল্লাহ তাআলা মুসার মাকে কি বলছে? সমুদ্রের মধ্যে ফেলে দাও। এখন যখন দেখছে ফেরাউনের সৈন্যবাহিনী আসছে, আসার পরে সমুদ্রের মধ্যে ফেলে দিছে, সমুদ্রের মধ্যে ফেলে দিছে। মা তো আমার আপনার সন্তান যদি ঢাকা যায়, মা জানলার ফাঁক দিয়ে তাকায়, যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখে, বাবাও যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখে, যতটুক আগায় দেওয়া যায় হুমায়ুন চত্বর পর্যন্ত ততটুক আগায় দিয়া বাসে উঠাই দিয়া, এবং পাশাপাশি পাশের যে আছে তাকে বলে একটু দেখে রাখো, হ্যাঁ, আমার সন্তানটা যেন ঠিক মতো যায়। হ্যাঁ, ওই দিক দিয়া মুসা আলাইহিস সালামের মা যখন মুসাকে বাক্সবর্তী, হ্যাঁ, মুসাকে সমুদ্রের মধ্যে ফেলেছে, ওই দিক দিয়া মুসার বোনকে বলতেছে দেখো তুমি পিছনে পিছনে যাইবা, তবে ফেরাউনের সৈন্যবাহিনীর চোখের আড়াল হয়ে যাইবা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এইটা কথা ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। আমি বুঝাতে চাচ্ছি ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি আল্লাহর হুকুমের হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়াকালাত লিউখতিহি কুসি ফাবাসরাত বিহি আন জুনুব ওয়া হুম লা ইয়াশউরুন। মুসা আলাইহিস সালামের মা মুসার বোন মারইয়ামকে বলতেছে, ও শোনো, ও মারইয়াম শোনো, আল্লাহর হুকুমে তোমার ভাইকে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছি, তুমি পিছনে পিছনে যাইবা, দেখবা তোমার ভাইয়ের বাক্সটা কোন দিকে যায়। পিছনে পিছনে গেছে, পিছনে পিছনে যায়, গিয়া দেখলো ফেরাউনের ঘরের একজন লোক ওই বাক্সটা উঠাইলো। ঘটনা আমার এটাও বলা উদ্দেশ্য না, আমি যেটা বুঝাতে চাচ্ছি ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আমি যদি আল্লাহর হুকুম পালন করি আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। আমি যদি বুঝি না, আমি যদি গুনাহমুক্ত জীবন যাপন করি তাহলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা মার কাছে মুসা আলাইহিস সালামকে ফেরত দিয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি মুসাকে মুসার মার কাছে ফেরত দিলাম, কাই তাকাররা আইনুহা, যেন তার চক্ষু শীতল হয়, ওয়ালা তাহজানা, সে যেন চিন্তিত না হয়, ওয়ালি তাআলামা, সে যেন জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি আল্লাহ যা বলি সত্য বলি। সুবহানাল্লাহ। তো বুঝাতে চাইলাম, হুজুর চলে আসছেন, তো আমি যেটা বুঝাতে চাইলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আমি যদি আল্লাহর হুকুমের হেফাজত করি আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কোনো এক সময় হলে বিষয়টা খুলে বলবো। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। হযরতুল আল্লাহ হযরত মাওলানা